বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব শীতের বর্তমান পরিস্থিতি, বৃষ্টির সম্ভাবনা, ঠান্ডা কতদিন স্থায়ী হবে, কোন জেলায় শীত বেশি এবং সাধারণ মানুষের জন্য জরুরি সতর্কতা। পুরো ভিডিওটা মন দিয়ে শুনলে আপনি আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে সম্পূর্ণ পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। বর্তমান আবহাওয়ার সার্বিক চিত্র। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে শীতের দাপট স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডার তীব্রতা অনেকটাই বেড়েছে। উত্তর দিক থেকে বইছে শুষ্ক ও ঠান্ডা হাওয়া, যাকে বলা হয় উত্তর পশ্চিমা হিমেল বাতাস। এই বাতাস সরাসরি হিমালয় সংলগ্ন অঞ্চল থেকে নেমে এসে রাজ্যের আবহাওয়াকে আরও শীতল করে তুলছে। দিনের বেলায় রোদ থাকলেও সূর্যাস্তের পর তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে, ফলে সন্ধ্যার পর থেকেই শীতের কামড় অনুভূত হচ্ছে। শীত কোন কোন এলাকায় সবচেয়ে বেশি? উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও হালকা শৈত্যপ্রবাহ চলছে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এখানে রাতের তাপমাত্রা বেশ নিচে নামছে। শুকনো হাওয়ার জন্য শীত বেশি টের পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গ ও কলকাতা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শীত মাঝারি হলেও ভোরে ও রাতে শীত স্পষ্ট। বৃষ্টির সম্ভাবনা ও তার প্রভাব। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বৃষ্টি হবে কিনা, হলে কবে? আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী নয়, ১ থেকে ২ দিনের মধ্যেই এই সিস্টেম দুর্বল হয়ে যাবে। বৃষ্টি পড়ার পর ঠান্ডা বাড়বে নাকি কমবে, এটা অনেকেই জানতে চান। বৃষ্টি হলে সাময়িকভাবে ঠান্ডা কিছুটা কমবে, কারণ মেঘ ঢেকে দিলে রাতের তাপমাত্রা খুব বেশি নামতে পারে না। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঠান্ডা আবারও বাড়বে, কারণ তখন আকাশ পরিষ্কার হবে এবং উত্তর দিকের হিমেল বাতাস আবার সক্রিয় হবে। ফলে রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে, শীতের আমেজ আরও জোরালো হবে। ঠান্ডা কতদিন থাকবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঠান্ডা আর কতদিন চলবে? বর্তমান আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী আগামী ৭ থেকে ১০ দিন শীতের দাপট বজায় থাকবে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাতের ঠান্ডা স্পষ্ট থাকবে, তবে জানুয়ারির শেষের দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত মিলছে। কুয়াশার সম্ভাবনা। ভোরের দিকে নদী সংলগ্ন এলাকা, গ্রামাঞ্চল, হাইওয়ে ও খোলা মাঠের পাশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল ৫টা থেকে ৮টার মধ্যে দৃশ্যমানতা কমে যেতে পারে। গাড়ি চালানোর জন্য বিশেষ সতর্কতা। এই আবহাওয়ায় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ভোরে বা রাতে বাইরে বেরোলে অবশ্যই গরম জামাকাপড় ব্যবহার করুন। শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে বিশেষভাবে বাঁচান। কুয়াশার সময় গাড়ি চালালে হেডলাইট ও ফগ লাইট ব্যবহার করুন। ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওর জন্য ভয়েস ওভার টিপস। আপনি যখন এই লেখা দিয়ে ভয়েস তৈরি করবেন, কণ্ঠস্বর রাখবেন গম্ভীর কিন্তু শান্ত। গুরুত্বপূর্ণ লাইনে একটু পজ দেবেন। সতর্কতা অংশে কণ্ঠে জোর দেবেন, তাহলে ভিডিওটি আরও প্রভাবশালী হবে। শেষ কথা, সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে শীতের আমেজ পুরোপুরি জাঁকিয়ে বসেছে। মাঝে হালকা বৃষ্টি হলেও শীত বিদায় নিচ্ছে না এখনই। আগামী কয়েকদিন ঠান্ডা, কুয়াশা আর শীতের অনুভূতি সবই বজায় থাকবে। আবহাওয়ার নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং সতর্ক থাকুন।